স্বাগতম হেলথ হাইলাইটস এ। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি অনেকেই ভুলভাবে বোঝেন, আর সেটি হলো কাঁপুনি বা ট্রেমর। অনেকেই ভাবেন শরীরে কাঁপুনি মানেই পার্কিনসন রোগ, কিন্তু বাস্তবতা হলো সব ট্রেমরই পার্কিনসন নয়। তাহলে আসলে কেন হয় এই কাঁপুনি, আর কিভাবে প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণে আনা যায়? চলুন একসাথে জেনে নিই ট্রেমর আসলে কি। চিকিৎসা বিজ্ঞানে ট্রেমরকে দুই ভাগে ভাগ করা হয়। এক, এসেনশিয়াল ট্রেমর। এটি সাধারণত দেখা যায় যখন আপনি কিছু কাজ করছেন, যেমন কাপ ধরা, লেখা বা চামচে খাবার তোলা। এই কাঁপুনি সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে। দুই, রেস্টিং ট্রেমর। এটি হয় যখন আপনি কোনো কাজ করছেন না, শরীর বিশ্রামে আছে। এই ধরনটি সাধারণত পার্কিনসন রোগের সঙ্গে সম্পর্কিত। তাহলে মূল প্রশ্ন হল, কেন হয় এই ট্রেমর? বৈজ্ঞানিক ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়া ও স্নায়ু শক্তি গভীর গবেষণায় দেখা গেছে কাঁপুনির সঙ্গে আমাদের শরীরের এক অতি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী অঙ্গের সম্পর্ক রয়েছে। এর নাম মাইটোকন্ড্রিয়া, যাকে বলা হয় আমাদের কোষের পাওয়ার হাউস বা এনার্জি ফ্যাক্টরি। স্নায়ুতন্ত্র কাজ করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। যখন কোনো কারণে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে, তখন স্নায়ু কোষে শক্তির ঘাটতি তৈরি হয়, আর তার ফলেই দেখা দেয় ট্রেমর বা কাঁপুনি। ভিটামিন বি2 ও কো এনজাইম 10 শরীরের পাওয়ার কপল গবেষণায় দেখা গেছে ভিটামিন বি2 এবং কো এনজাইম Q10 এই দুই উপাদান মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের মূল চালিকা শক্তি। ভিটামিন বি2 শরীরে ফ্লাভেন এডেনাইন ডিনাক্লিওটাইড নামক একটি বাহক তৈরি করে, যা খাবার থেকে শক্তি তৈরি করার প্রক্রিয়ায় অপরিহার্য ভূমিকা রাখে। এটির অভাব হলে স্নায়ু কোষ দুর্বল হয়ে পড়ে, ফলে কাঁপুনি, স্নায়ু প্রদাহ এবং মায়ালিন সিট ক্ষতি দেখা দেয়। অন্যদিকে কো এনজাইম Q10 কাজ করে ইলেকট্রন পরিবাহক হিসেবে, যা শক্তি উৎপাদনের পুরো প্রক্রিয়াকে সচল রাখে। অর্থাৎ ভিটামিন বি2 ও কো এনজাইম Q10 একসঙ্গে কাজ করে স্নায়ু কোষকে শক্তিশালী রাখে এবং কাঁপুনির মূল কারণ দূর করতে সাহায্য করে। বাস্তব উদাহরণ: যারা স্ট্যাটিন, স্টেরিন জাতীয় ওষুধ গ্রহণ করেন, যা সাধারণত কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয়, তাদের শরীরে প্রায়ই কো এনজাইম Q10 এর ঘাটতি দেখা যায়। কারণ স্ট্যাটিন শরীরের ভেতরে Q10 উৎপাদন বন্ধ করে দেয়। ফলাফল হিসেবে দেখা দেয় পেশি দুর্বলতা, ক্লান্তি, এমনকি ট্রেমরও। অর্থাৎ Q10 এর ঘাটতি যত বাড়ে, ট্রেমরের ঝুঁকিও ততই বৃদ্ধি পায়। প্রাকৃতিক সমাধান ও করণীয়: এখন আসুন দেখি কিভাবে সহজভাবে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়। এক, ভিটামিন বি2 প্রতিদিন প্রায় 800 মিলিগ্রাম নেওয়া যেতে পারে, সকালে 400 মগ, রাতে 400 মগ। 2, কো এনজাইম Q10 দিনে 1000 মিলিগ্রাম, সকালে 500 মগ এবং বিকেলে 500 মগ ভাগ করে নিতে পারেন। এগুলো গ্রহণের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়া পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, মানসিক প্রশান্তি এবং নিয়মিত ব্যায়াম সবই একসাথে কাজ করে শরীরের স্নায়ুতন্ত্রকে ভারসাম্যপূর্ণ রাখে। উপসংহার: আমরা প্রায়ই মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বাড়াতে ভিটামিন বি3 বা ন্যাট সাপ্লিমেন্টের কথা শুনি, কিন্তু ভিটামিন বি2 ও ফেয়ারের গুরুত্ব প্রায়ই উপেক্ষিত থাকে। মনে রাখবেন, শরীর একটি নিখুঁত যন্ত্র। এখানে প্রতিটি ভিটামিন ও খনিজের সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেমরের মতো সমস্যা প্রায়ই কোনো এক বা একাধিক পুষ্টির ঘাটতিরই ফল। তাই সমাধানও শুরু হোক ভেতর থেকে। পুষ্টি, রোদ, বিশ্রাম আর সচেতনতা, এই চারটি হোক আপনার দৈনন্দিন ওষুধ। নিজের শরীরের কথা শুনুন, ভিতর থেকে যত্ন নিন আর সুস্থ থাকুন সবসময়।